السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد মাদ্রাসাতুল ইহসান কর্তৃক পরিচালিত হেরা আলো সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে একজন আলিম পিপাসিত ছাত্র ভাইয়েরা, আমি সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো বিশ্ব সভ্যতায় কোরআনের অবদান। ইনশাআল্লাহ সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, বিশ্ব মানবতা যখন চরম মুমূর্ষ দশায় উপনীত হয়েছিল, দিকে দিকে যখন জুলুম, নির্যাতন আর পাশবিকতার সে বিভৎস দৃশ্য পরিলক্ষিত হচ্ছিল, এই জাতি যখন আধার রাতের মুসাফিরের মতো দিশেহারা অবস্থায় মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছিল, ঠিক সে কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যে এই কোরআনকে নাযিল করেছিলেন এবং তিনি ঘোষণা দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব তাতে কোনো সন্দেহ নেই। ফলে তখন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের মহিমান্বিত গ্রন্থ জাহালাতে পড়ে থাকা বর্বর অসভ্য জাতিকে সঠিক পথের দিকে পথ প্রদর্শিত করেছিল এবং তাদের মাঝে থাকা কথিত সভ্যতার কুসংস্কারগুলোকে মূলোৎপাটন করেছিল। যেমন ইউরোপীয় সভ্যতা তাদের